আমার আগের দুটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লীলা সহচরদের কথা, কলমির দলের কথা। আজকে থাকছে কলমির দলের শেষ পর্ব, অর্থাৎ অন্তিম পর্ব। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। শরৎ মহারাজ লীলা প্রসঙ্গে বলছেন যে নরেন্দ্রের মধ্যে এমন কিছু কিছু অসাধারণত্ব ছিল যার জন্য লোকে তাকে ভুল বুঝত। অন্তর্দৃষ্টিশূন্য জনসাধারণ নরেন্দ্রের অদ্ভুত আত্মবিশ্বাসকে দম্ভ বলিয়া, অসীম তেজস্বিতাকে ঔদ্ধত্য বলিয়া এবং কঠোর সত্যপ্রিয়তাকে মিথ্যা ভান অথবা অপরিণত বুদ্ধির নিদর্শন বলিয়া ধারণা করিয়াছিল। ঠাকুরকে আমরা দেখতে পাই কখনো তিনি নরেন্দ্র সম্বন্ধে কোনো ভুল ধারণা করেননি। একটা সময় হয়েছিল যখন সবাই নরেন্দ্রনাথকে ভুল বুঝেছিল, এমনকি যারা তাকে ভালোবাসেন তারাও। কিন্তু ঠাকুর তখনও নরেন্দ্রনাথকে ভুল বোঝেননি। ভবনাথ কাঁদতে কাঁদতে গিয়ে ঠাকুরের কাছে বলেছিলেন, নরেনের যে এমন হবে একথা স্বপ্নেও ভাবা যায় না। ঠাকুর খুব রেগে গিয়েছিলেন একথা শুনে, বলেছিলেন, চুপ কর, মা আমাকে বলেছেন নরেন কখনো ওরকম হতে পারে না, আর কখনো এসব বললে তোদের মুখ পর্যন্ত দেখব না। এত আস্থা তার নরেনের ওপর। নরেন্দ্রনাথ সেই জন্য পরে বলতেন, একমাত্র ঠাকুরই আমাকে প্রথম দেখার পর থেকে সব সময় সমানভাবে বিশ্বাস করে এসেছেন, আর কেউই না, এমনকি নিজের মা ভাইরাও না। তার এই বিশ্বাস ভালোবাসাই আমাকে চিরকালের মতন বেঁধে ফেলেছে। ঠাকুর বলছেন, নরেন্দ্রের মায়ামোহ নাই, যেন কোনো বন্ধন নাই। একাধারে অনেক গুণ, গাইতে, বাজাতে, লিখতে, পড়তে। এদিকে জিতেন্দ্রিয়, বলেছে বিয়ে করব না। সব দিক দিয়েই সে অনন্য। নরেন্দ্র বেশি আসে না, সে ভালো। বেশি এলে আমি বিহ্বল হই। এত ভালোবাসা নরেন্দ্রের প্রতি যে নরেন্দ্র এলে কি করবেন ঠিক করে উঠতে পারতেন না ঠাকুর। একঘর লোক বসে আছে, নরেন্দ্রের দিকে চেয়ে সব কথা বলতেন তিনি। অনেক সময় নরেন্দ্রকে দেখা মাত্রই সমাধিস্থ হয়ে পড়তেন। নরেন্দ্রের অন্তর বাহির দেখতে পাচ্ছেন ঠাকুর, দেখছেন বিরাট আধার, শুদ্ধ আধার। মায়ার আবরণ এতটুকুও নেই। তাই দেখে তার উদ্দীপন হচ্ছে, সমাধিস্থ হয়ে পড়ছেন তিনি। এত ভালোবাসা নরেনের প্রতি, অথচ নিষ্ঠুরও হয়েছেন তার প্রতি, তাকে পরীক্ষা করতে ছাড়েননি। আমরা জানি নরেন্দ্রনাথই শ্রীরামকৃষ্ণদেবকে বাজিয়ে নিয়েছিলেন তার বিছানার নিচে টাকা রেখে, কিন্তু শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বাজিয়ে নিতে ছাড়েননি। একবার তিনি কথা বলা বন্ধ করে দিলেন নরেন্দ্রনাথের সঙ্গে। অন্যদের সাথে কথা বলেন, কিন্তু তার সঙ্গে বলেন না। নরেন্দ্রনাথ আসেন, চুপ করে বসে থাকেন, চলে যান। প্রায় 1 মাস এরকম চলল। শেষে ঠাকুর একদিন তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমি তো তোর সাথে কথা বলি না, তবুও তুই আমার কাছে আসিস কেন? নরেন্দ্রনাথ উত্তর দিচ্ছেন, আমি কি আপনার কথা শুনতে আসি? আপনাকে ভালোবাসি, তাই আসি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমি তোকে বিড়ে করছিলাম, অর্থাৎ পরীক্ষা করছিলাম। তোর মতো আধারই এতটা সহ্য করতে পারে, অন্য কেউ হলে কবে দূরে সরে যেত। নরেন্দ্রনাথের মনোভাব হচ্ছে, আপনাকে ভালোবাসি বলে আপনার কাছে আসি, কিন্তু তার মানে এই নয় যে আপনার সব কথা মেনে নেব। বস্তুত নরেন্দ্রনাথের এই যে যাচাই করার প্রবণতা, এ কিন্তু সব থেকে বেশি খুশি করত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকেই। ওই যে বলছেন, নরেন আমারই অপেক্ষা রাখে না, এর মধ্যে একটা সুপ্ত প্রশ্রয় রয়েছে। তিনি চাচ্ছেন না তিনি যা বলবেন নরেন বিনা প্রতিরোধে তা মেনে নেবে, কারণ তিনি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন নরেনকে লোকশিক্ষা দিতে হবে। সে তার চিহ্নিত যন্ত্র। একদিন সমস্ত পৃথিবী তার কথা শুনবে।
শ্রীরামকৃষ্ণের বাণী, ভারতবর্ষের শাশ্বত বাণী নরেন্দ্রনাথই পৌঁছে দেবে সকলের কাছে। বর্তমান যুগের মানুষ যুক্তিবাদী মানুষ, যুক্তির ওপর যা প্রতিষ্ঠিত নয় তাকে এ যুগের মানুষ মানতে চায় না। ঠাকুর জানতেন নরেন্দ্রনাথকে তাদের কাছে ধর্ম প্রচার করতে হবে, সেই জন্য চাইছেন নরেন্দ্রনাথ নিজেও যুক্তির পথ ধরেই অগ্রসর হোক। ধর্মের মধ্যে অযৌক্তিক কিছু নেই, এমন কেউ যেন না ভাবেন যে যিনি যুক্তিবাদী তার জন্য ধর্ম নয়। হয়তো সেই যুক্তি বস্তুবিজ্ঞানের ক্ষেত্রে যে যুক্তি খাটে তার থেকে আলাদা, কিন্তু যিনি যুক্তি পছন্দ করেন তার জন্যেও ধর্ম। যুক্তির পথ ধরে তিনি ধর্মপথে এগিয়ে যেতে পারেন। শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রকে সেইভাবেই গড়ে তুলছেন, তাকে প্রশ্ন করতে উৎসাহ দিচ্ছেন। তিনি চাইছেন নরেন্দ্রনাথ তর্ক করুক। আমাদের শাস্ত্রে বলছে পরিপ্রশ্নে নাও, বারবার প্রশ্ন করো, বারবার প্রশ্ন করে তত্ত্ববস্তু সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা করে নাও। নরেন্দ্রনাথ তাই করছেন। তিনি হয়তো গিরিশ ঘোষ, ডাক্তার সরকার বা অন্য কারোর সাথে তর্ক করছেন, শ্রীরামকৃষ্ণ তা উপভোগ করছেন, কারণ তিনি দেখছেন নরেন্দ্রনাথ প্রকৃত জিজ্ঞাসু। শুধু তর্ক করার জন্য সে তর্ক করছে না, অনেক সময় নিজেই নরেন্দ্রনাথের সাথে অন্যের তর্ক বাঁধিয়ে দিচ্ছেন। তারপর তর্ক যখন চরমে উঠেছে বা শুষ্ক তর্কে পর্যবসিত হতে চলেছে, তখন নিজেই সিদ্ধান্তটা বলে দিচ্ছেন। অদ্ভুত তার শিক্ষা প্রণালী। সেই শিক্ষকই সবচেয়ে বড় শিক্ষক, যিনি ছাত্রকে বুঝতে দেন না যে শেখাচ্ছেন। ছাত্রের স্বাধীন বিচারের পথে যে বাধাগুলি আছে সেগুলি যাতে দূর হয়ে যায়, তিনি শুধু সেই চেষ্টাই করেন। আজকাল দুটো কথা শোনা যায়, ইম্পোজ আর এক্সপোজ। ইম্পোজ করা অর্থাৎ চাপিয়ে দেওয়া। আজকালকার চিন্তাবিদরা বলেন একটা চিন্তাকে জোর করে কখনো কারো ওপর চাপিয়ে দিতে নেই, তাতে ফল ভালো হয় না। তার চেয়ে সেই চিন্তাটাকে তার সামনে এক্সপোজ করে দাও, অর্থাৎ চিন্তাটাকে তার সামনে তুলে ধরে তুমি সরে দাঁড়াও। এবার সে তার স্বাধীন বুদ্ধি ব্যবহার করুক, সেই চিন্তাকে ওজন করে দেখুক। যদি সেই চিন্তার মধ্যে গ্রহণযোগ্য কিছু থেকে থাকে তাহলে তা সে গ্রহণ করবে। এইভাবে যে শিক্ষা দেওয়া হয় সেটাই ঠিক ঠিক স্থায়ী হয়। শ্রীরামকৃষ্ণদেব সেইভাবে শিক্ষা দিতেন। আদর্শ শিক্ষক তিনি। জোর করে কারো ওপর তিনি কিছু চাপিয়ে দিতেন না। নরেন্দ্রনাথ প্রথম প্রথম অদ্বৈতবাদ মানতেন না, কিন্তু ঠাকুর জানতেন যে পরে তিনি মানবেন। তাই নরেন্দ্র দক্ষিণেশ্বরে এলেই তিনি এমন সব গ্রন্থ পাঠ করতে বলতেন যাতে অদ্বৈতবাদের কথা আছে। নরেন্দ্রনাথ পড়তে না চাইলে বলতেন, তুই নিজে মান বা না মান, আমার জন্য পড়। ঠাকুর এইভাবে চেষ্টা করতেন নরেন্দ্রনাথের যাতে অদ্বৈতবাদের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু কোনো সময় বলতেন না যে আমি বলছি তুমি মেনে নাও, মানতে হবে তোমাকে। শেষে যখন কিছুতেই কিছু হলো না, তখন নরেন্দ্রনাথকে দেখিয়ে দিলেন যে সব ঈশ্বর। নরেন্দ্রনাথ একদিন হাজরামশাইয়ের কাছে বসে বিদ্রূপ করছেন শ্রীরামকৃষ্ণকে। বলেন কি উনি, সব ঈশ্বর, ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর, যা কিছু দেখছি সব ঈশ্বর, আমরা সকলেই ঈশ্বর, এ কখনো হতে পারে? দুজনে মিলে হাসাহাসি করছেন। ঠাকুর শুনতে পেয়েছেন তাদের কথা। টলতে টলতে পরনের কাপড়টা বগলে নিয়ে তিনি সেখানে এসে দাঁড়িয়েছেন। বলছেন, তোরা কি বলছিস রে? অর্ধবাহ্যদশা। হাসতে হাসতে এসে নরেন্দ্রকে স্পর্শ করে তিনি সমাধিস্থ হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ দেখলেন বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব ব্রহ্ম। বাড়িতে ফিরে গেলেন। মা খেতে দিচ্ছেন, তিনি দেখছেন যিনি খেতে দিচ্ছেন খাবার জিনিসটি, থালা বাটি, তিনি নিজে সব এক। দুই এক গ্রাস খেয়ে চুপ করে বসে আছেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, ঘোড়ার গাড়ি আসছে। অন্য সময় ঘোড়ার গাড়ি দেখলে সরে যেতেন, পাছে ধাক্কা লাগে। কিন্তু এখন মনে হচ্ছে ধাক্কা লাগলেই বা কি, আমিও যা সেও তো তাই। জগৎটাকে মনে হচ্ছে স্বপ্নবৎ। 3 দিন তার এই অবস্থা ছিল। ঠাকুর তাকে প্রত্যক্ষ দেখিয়ে দিলেন অদ্বৈতবাদ কি। এরপর থেকে তিনি আর অদ্বৈতবাদ সম্বন্ধে কোনো প্রশ্ন তোলেননি।
কি করে তুলবেন? যে জিনিসটাকে দেখিনি সে সম্বন্ধেই আমরা নানা রকম জল্পনা কল্পনা তর্ক বিতর্ক করি, কিন্তু যখন অপরোক্ষানুভূতি হয় তখন সব প্রশ্ন থেমে যায়। ঠাকুর তাকে দেখিয়ে দিলেন যে সব ব্রহ্ম, অদ্বৈতবাদ সম্বন্ধে আর কোনো সন্দেহ রইল না তার। ধীরে ধীরে সব মানলেন নরেন্দ্রনাথ। ঠাকুর বলেন, ভবতারিণী মা আমার সাথে কথা বলেন। নরেন্দ্রনাথ উড়িয়ে দেন সে কথা, বলেন ওসব আপনার মনের ভুল, আরও কত কি বলেন। কিন্তু সেই কালীকেও মানলেন নরেন্দ্রনাথ। পিতৃবিয়োগ হয়েছে, কোনো চাকরি জোগাড় করতে পারছেন না, অত্যন্ত আর্থিক কষ্টে আছেন। ঠাকুরকে এসে বললেন, মা তো আপনার কথা শোনে, আপনি মাকে বলুন যাতে আমার একটা চাকরি হয়। ঠাকুর বললেন, তুই নিজে বল না কেন? তুই বললে মা শুনবেন। আজ অমাবস্যা, আজ রাত্রে মার কাছে গিয়ে যা বলবি তাই মা শুনবেন। রাত্রিবেলায় নরেন্দ্রনাথ গেলেন মায়ের মন্দিরে। গিয়ে দেখলেন, কই মাটির প্রতিমা তো নয়, এ তো দেখছি চিন্ময়ী। 10 দিক আলো করে মা সাক্ষাৎ বিরাজ করছেন সম্মুখে। বিবর হয়ে গেলেন নরেন্দ্রনাথ, ভুলে গেলেন যে চাকরি চাইতে এসেছেন। বললেন, মা আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। বারবার 3 বার ঠাকুর তাকে পাঠালেন মন্দিরে। প্রতিবারই বললেন, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। কিছুতেই মার কাছে বিষয় সুখ চাইতে পারলেন না। লজ্জায় মুখ বুজে এলো। ঠাকুর তখন বললেন, ঠিক আছে, তোর বাড়ির লোকের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। সারা রাত নরেন্দ্রনাথ সেদিন গান করলেন, মাহ তন্হি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাত পরা। আর ঠাকুরের কি আনন্দ! পরদিন যে আসছে তাকেই ডেকে বলছেন, জানো নরেন্দ্র কালী মেনেছে। মহাসমাধির আগে ঠাকুর তার সর্বস্ব নরেনকে দিয়ে ফকির হয়ে গিয়েছিলেন। সেই শক্তির জোরে স্বামী বিবেকানন্দ বিশ্বজয় করেছেন। শ্রীরামকৃষ্ণ ভাব, তিনি ভাষা। শ্রীরামকৃষ্ণ সূত্র, তিনি তার ভাষ্য। এক সত্তা তাঁরা, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। আমেরিকার শিকাগো শহরে ধর্ম মহাসভায় স্বামীজি বললেন, ঠাকুরের সেই কথা, যত মত তত পথ, সব ধর্ম সমান, সব ধর্ম সত্য, যা ভারতের শাশ্বত বাণী। সবাই মুগ্ধ হয়ে গেল। এ তো অদ্ভুত কথা শুনছি, এত সুন্দর, এত উদার। রাতারাতি তিনি সমস্ত আমেরিকায় বিখ্যাত হয়ে গেলেন। স্বামীজি ছিলেন ঠাকুরের প্রধানতম যন্ত্র। স্বামীজির পরেই বলতে হয় স্বামী ব্রহ্মানন্দের কথা। রামকৃষ্ণ সঙ্গে ঠাকুর, মা এবং স্বামীজির ঠিক পরেই যার স্থান, তিনি হলেন স্বামী ব্রহ্মানন্দ। আমরা স্বামীজির কথা জানি, কিন্তু স্বামী ব্রহ্মানন্দ বা রাখাল মহারাজের কথা হয়তো অনেকেই জানেন না। ঠাকুর তাকে বলতেন মানসপুত্র। একদিন ঠাকুর মা ভবতারিণীকে বলছেন, মা, বিষয়ী লোকদের সঙ্গে কথা বলতে বলতে আমার জিভ জ্বলে গেল, আর পারি না। মা বললেন, আসবে, শুদ্ধ সত্য ভক্তরা সব আসবে। তারপর একদিন দেখেন যে বটতলায় একটি ছেলে দাঁড়িয়ে আছে। ভাগ্নে হৃদয়কে বলেছেন কথাটা। হৃদয় বলছে, মামা তোমার ছেলে হবে। শুনে ঠাকুর চমকে উঠলেন, সে কি রে, আমার ছেলে হবে কি রে? আর একদিন দেখলেন যে মা শ্রী শ্রী জগদম্বা একটি ছেলেকে তাঁর কোলে বসিয়ে দিয়ে বলছেন, এটি তোমার ছেলে। এ সাধারণ সংসারীভাবে ছেলে নয়, ত্যাগী মানুষ পুত্র। তখন ঠাকুর নিশ্চিন্ত হলেন। তারপর রাখাল মহারাজ যেদিন প্রথম এলেন, সেদিন আর একটা অদ্ভুত দর্শন হলো ঠাকুরের। ঠাকুর জানতেন না যে রাখাল আসছেন, কিন্তু দেখলেন যে গঙ্গার ওপর একটি প্রস্ফুটিত পদ্ম, সেই পদ্মের ওপরে শ্রীকৃষ্ণ বালক রূপেতে আছেন, আর তার হাত ধরে নাচছে আর একটি ছেলে, অপূর্ব শোভা। ঠিক সেই মুহূর্তে রাখাল এলেন ঠাকুরের ভক্ত মনমোহনের সঙ্গে। মনমোহন মিত্রের বোনের সঙ্গে রাখালের বিয়ে হয়েছিল। ঠাকুর দেখেই চিনলেন, এই সেই বালক যাকে একটু আগে দেখেছেন শ্রীকৃষ্ণের সঙ্গে। রামকৃষ্ণদেব তো শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং বিষ্ণুর অবতার। জিজ্ঞেস করলেন,
কি নাম তোমার? রাখাল। খুব অবাক হয়ে গেলেন ঠাকুর। যা ভেবেছিলেন ঠিক তাই। ঠাকুর বুঝলেন এই তার মানসপুত্র। সাদরে গ্রহণ করলেন তাকে। রাখাল বিবাহিত ছিলেন। আশ্চর্যের বিষয় হলো, যেটা অন্যের ক্ষেত্রে বন্ধনের কারণ হয়, তার ক্ষেত্রে সেটাই মুক্তির কারণ হয়েছিল। কারণ শ্বশুরবাড়ির সূত্রেই তিনি শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসেছিলেন। তার যিনি শাশুড়ি মা ছিলেন, অর্থাৎ মনমোহন মিত্রের মা, তিনি শ্রীরামকৃষ্ণের খুব ভক্ত ছিলেন। রাখাল দক্ষিণেশ্বরে আসার কয়েকদিন পরে মনমোহন মিত্র রাখালের স্ত্রীকে নিয়ে এলেন। ঠাকুর রাখালের স্ত্রীকে দেখে বললেন, বিদ্যাশক্তি। তারপর তাকে নহবতে শ্রী শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিয়ে বললেন টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখতে। রাখাল মহারাজ কঠোর তপস্যা করতেন আর ঠাকুরের কাছে 3-4 বছরের ছেলের মতন থাকতেন। বয়স হয়েছে যখন 18 কিংবা 19, কিন্তু দৌড়ে গিয়ে ছোট্ট ছেলের মতন ঠাকুরের বুকের ওপর ঝাঁপিয়ে পড়তেন, যেন ঠাকুর তাঁর জননী। ঠাকুর হয়তো বললেন, পান সেজে নিয়ে আয়। উত্তরে রাখাল বললেন, পারবো না। ঠাকুর হাসছেন, ছেলে তো, বাপকে এরকম বলতে পারে। কেউ হয়তো রাখালের সম্বন্ধে কোনো অভিযোগ করেছে। ঠাকুর বললেন, রাখালের দোষ ধরতে নেই, ওর গাল টিপলে দুধ বেরোয়। এত স্নেহ রাখালের প্রতি। আবার শাসনও করতেন। একদিন কালী মন্দির থেকে প্রসাদী মাখন এসেছে। রাখাল আগেই সেটা খেয়ে ফেলেছে। ঠাকুর তিরস্কার করছেন, তুই তো ভারী লোভী। আর একদিন রাখাল মহারাজকে ঠাকুর বলছেন, তোর মুখের দিকে তাকাতে পারছি না কেন রে? তুই কি কোনো কুকাজ করেছিস? প্রথমে মনে করতে পারছিলেন না রাখাল মহারাজ। পরে মনে পড়ল, ঠাট্টার ছলে একটা মিথ্যে কথা বলেছিলাম। ঠাকুর বলছেন, না, মিথ্যে কথা কখনো বলবি না, ঠাট্টার ছলেও না। আর একদিন রাখাল মহারাজ ঠাকুরকে তেল মাখিয়ে দিচ্ছেন। ঠাকুর কি বলেছেন? রাগ করে চলে যাচ্ছেন দক্ষিণেশ্বর ছেড়ে। কিছু দূর গিয়েই মনে হলো পাটা ভারী হয়ে গেছে, আর এগোতে পারলেন না। ফিরে এলেন। ঠাকুর বললেন, কিরে, যেতে পারলি? গণ্ডি কেটে রেখেছিলাম। স্নেহ করছেন, আবার শাসনও করছেন। এইভাবে তাকে গড়ে তুলছেন। একসময় ঠাকুর বলছেন, আজকাল রাখালের কীরকম সুন্দর অবস্থা হয়েছে দেখো। সব সময় মনে মনে জপ করছে। কোথায় সে আমার সেবা করবে, না আমাকেই উল্টে তার সেবা করতে হয়। মানসপুত্র, কিন্তু কঠোর তপস্যা করেছিলেন ঠাকুরের দেহরক্ষার পর। বিশেষ করে একবার বিজয়কৃষ্ণ গোস্বামী তাঁকে জিজ্ঞেস করেছিলেন, আপনি এত ধ্যান জপ করছেন কেন? তিনি তো আপনাকে সবই দিয়ে গেছেন। স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন, তাঁর কৃপায় যেসব দর্শন বা অনুভূতি হয়েছে সেগুলি এখন আয়ত্ত করবার চেষ্টা করছি মাত্র। এক সময় তিনি অজগর বৃত্তি অবলম্বন করে থাকতেন। অজগর খাওয়া দাওয়ার জন্য নড়াচড়া করে না, যা মুখের কাছে আসে তাই সে খায়। স্বামী ব্রহ্মানন্দ বৃন্দাবনে আছেন অজগর বৃত্তি অবলম্বন করে। কোনোদিন আহার জোটে, কোনোদিন আহার জোটে না। আবার মৌনব্রত অবলম্বন করে আছেন। শীতকাল, একদিন একজন শেঠ একটা কম্বল দিয়ে গেল তাঁর কাছে। স্বামী ব্রহ্মানন্দ দেখলেন, কিছু বললেন না। কিছুক্ষণ পর আর একজন এসে তাকে কিছু না বলেই সেটা নিয়ে পালালো। স্বামী ব্রহ্মানন্দের কোনো ভ্রুক্ষেপ নেই, ঈশ্বরের ওপর নির্ভর করে আছেন, নির্বিকার। বড় অদ্ভুত সম্পর্ক ছিল স্বামীজি আর ব্রহ্মানন্দের মধ্যে। ঠাকুরের কাছে আসার আগেই দুজনের পরিচয় ছিল। রাখাল মহারাজের জন্ম বসিরহাটের কাছে শিখকুলিন গ্রামে। ওখানকার জমিদার ছিলেন তাঁর বাবা। সেখানে এখন একটি সুন্দর আশ্রম হয়েছে। রাখাল মহারাজ ইংরেজি শিখবেন বলে কলকাতায় পড়াশুনো করতে এলেন। থাকতেন সিমলায়, ট্রেনিং একাডেমিতে পড়তেন। স্বামীজিও সিমলার ছেলে, কাজেই দুজনের পরিচয় হলো। দুজনে এক আখড়ায় কুস্তি লড়তেন। একসাথে ব্রাহ্ম সমাজে যেতে আরম্ভ করেন। দুজনের মধ্যে রাখাল মহারাজই আগে ঠাকুরের কাছে আসেন। নিরাকারবাদী ছিলেন। ঠাকুরের সংস্পর্শে এসে সাকার উপাসনার প্রতিও তাঁর একটা শ্রদ্ধা এলো। কালী মন্দিরে যান, প্রণাম করেন। স্বামীজি প্রথম প্রথম মূর্তি পূজা বিশ্বাস করতেন না। রাখাল মহারাজকে তিনি বকাবকি করতেন। এ কি, তুমি ব্রাহ্ম সমাজের সভ্য, প্রতিমাকে প্রণাম করছো?
ঠাকুর জানতে পেরে স্বামীজিকে বলছেন, দেখো, ওর যদি মূর্তি পুজোতে বিশ্বাস হয়ে থাকে তবে কেন তুমি ওকে এভাবে তিরস্কার করছো? কারো ভাবে আঘাত করতে নেই যে। একদিন ঠাকুর বললেন, রাখালের রাজবুদ্ধি আছে, ও একটা রাজত্ব চালাতে পারে। স্বামীজি বুঝে নিলেন সঙ্গে সঙ্গে, বললেন, আজ থেকে ওকে আমরা রাজা বলে ডাকবো। সেই থেকে তার নাম হলো রাজা। রামকৃষ্ণ মঠ ও মিশনে রাজা মহারাজ বা মহারাজ বলতে স্বামী ব্রহ্মানন্দজিকেই বোঝায়। স্বামীজি যখন রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করলেন তখন রাজা মহারাজকে করলেন সভাপতি। বিদেশে স্বামীজিকে ভক্তরা যত টাকা করে দিয়েছিলেন সেসব তিনি এনে স্বামী ব্রহ্মানন্দজির হাতে তুলে দিলেন। বললেন, এ তোমার জিনিস, আমি এতদিন বয়ে নিয়ে বেড়াচ্ছি, এবার তোমাকে দিয়ে নিশ্চিন্ত হলাম। স্বামীজি স্বামী ব্রহ্মানন্দ সম্বন্ধে বলতেন, আধ্যাত্মিকতায় ও আমাদের সকলের থেকে বড়। আমেরিকা থেকে ফিরে স্বামীজি রাজা মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম করছেন, বলছেন, গুরুবৎ গুরুপুত্রেষু, গুরুর পুত্র গুরুর মতোই সম্মানীয়। স্বামী ব্রহ্মানন্দ কীরকম প্রত্যুৎপন্নমতি, সঙ্গে সঙ্গে স্বামীজিকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, জ্যৈষ্ঠ ভ্রাতা সমপিতা। স্বামীজি রাখাল মহারাজের থেকে কয়েকদিনের বড় ছিলেন, তাই বলছেন বড় ভাইও পিতার মতোই সম্মানের যোগ্য। কত কাহিনী, অপূর্ব কাহিনী সব, আর কি ভালোবাসা দুজনের মধ্যে। স্বামীজি বলতেন, আমাকে সবাই ছাড়তে পারে কিন্তু রাজা আমাকে কখনো ছাড়বে না, আর দুনিয়ায় কেউ যদি আমার গালাগালি সহ্য করে থাকে সে একমাত্র রাজা। স্বামীজি হয়তো কাজকর্ম নিয়ে রাজা মহারাজকে বকেছেন, পরক্ষণেই আবার অনুশোচনা। রাজা মহারাজকে গিয়ে বলছেন, রাজা, তুমি আমাকে ক্ষমা করো, তোমায় গালাগালি করেছি। রাজা মহারাজ বলছেন, তাতে কি হয়েছে, আমাকে ভালোবাসো বলেই তো বকেছ। এরকম ভালোবাসা দুজনের মধ্যে। যখন স্বামীজির দেহত্যাগ হলো, রাজা মহারাজ বলেছিলেন, সামনে থেকে যেন হিমালয় পাহাড় অদৃশ্য হয়ে গেল। রাজা মহারাজ ছিলেন ঠাকুরের মানসপুত্র। ঠাকুরের সাথে তার অনেক সাদৃশ্য। সাদৃশ্য বলতে শুধু চেহারার সাদৃশ্যর কথা নয়, প্রকৃতিগত সাদৃশ্যও ছিল। ঠাকুরের ভাব, তাঁর চালচলন, তাঁর আচার আচরণ, তার চরিত্র সব কিছুর প্রতিফলন স্বামী ব্রহ্মানন্দজির মধ্যে দেখা যায়। তাঁর ত্যাগী সন্তানদের সবার মধ্যেই অবশ্য দেখা যায়, তবে বিশেষভাবে দেখা যায় ব্রহ্মানন্দের মধ্যে। ঠাকুরের মুহুর্মুহু ভাব হতো, মহারাজেরও তাই। প্রায় সবসময় উনি আত্মস্থ হয়ে থাকতেন। মঠে অনেক সময় সাধু ব্রহ্মচারীরা ঠাকুর ঘরে না গিয়ে তাঁর ঘরে বসে ধ্যান করতেন। মহারাজকে দেখছেন সামনে, ধ্যানের একটা জীবন্ত রূপ দেখতে পাচ্ছেন, তাই সেখানে বসে ধ্যান করলে তাঁদের আরও ভালো ধ্যান হতো। মহারাজের মন প্রায় সবসময় অন্তর্মুখী থাকত, চোখ অর্ধনিমীলিত। হয়তো তিনি ইজি চেয়ারে বসে গড়গড়ার নলটা হাতে ধরে রয়েছেন, কিন্তু তামাক পুড়ে যাচ্ছে, বাইরের জগৎটা দেখতে পাচ্ছেন না। মনটা অন্য রাজ্যে বিচরণ করছে। ওই তামাকের সূত্র ধরে মনটাকে হয়তো একটু নিচে নামিয়ে আনলেন। ঠাকুর যেমন সমাধি ভাঙার সময় জল খাবো বলে মনটাকে নামিয়ে আনতেন। তখন দেখলেন একঘর লোক সামনে বসে আছে, কতক্ষণ থেকে বসে আছে, কিন্তু তিনি যেন নতুন দেখছেন তাদের, চট করে যেন চিনে উঠতে পারছেন না। তার যে সমস্ত ছবি আছে তাতেও এটা বেশ বোঝা যায়। চোখ দেখেই মনে হয় যে অন্যরকম দৃষ্টি, আমাদের মতন নয়। চোখ খোলা, কিন্তু বহু দূরে কি যেন তিনি দেখছেন। এক সময় বড় বড় ওস্তাদ সব স্বামী ব্রহ্মানন্দজিকে গান শোনাবেন বলে বেলুড় মঠে যেতেন। তিনি গান বুঝতেন ভালো। ওস্তাদ তাকে গান শোনাচ্ছেন আর তিনি ইজি চেয়ারে বসে আছেন, চোখ বুজে আছেন। গান শুনছেন কি শুনছেন না বোঝা যাচ্ছে না, কিন্তু গানের এত সমজদার তিনি যে যখন একটা উৎকর্ষের মুহূর্ত আসত, সুর যখন প্রাণের সম্পদে পরিণত হতো, তখন হঠাৎ তিনি চোখটা খুলে ঘাটটা একটু দোলাতেন। সঙ্গীত শিল্পী মনে করতেন, আমি ধন্য, আমার চেষ্টা সার্থক। ঠাকুরের ত্যাগী ও গৃহী সন্তানরা সবাই তাকে সত্যি সত্যি ঠাকুরের ছেলে বলে মনে করতেন। সেই হিসেবে তাকে আদর ও সম্মান করতেন।
স্বামী ব্রহ্মানন্দ কয়েকদিনের জন্য মাদ্রাজে গেছেন। সেখানে স্বামী রামকৃষ্ণানন্দ আছেন। মাদ্রাজ মঠের ভার তারই ওপরে দেওয়া আছে। ঠাকুরের সেবা পূজার ব্যাপারে অত্যন্ত গোড়া ছিলেন তিনি। একদিন একজন ভক্ত কিছু ফল এনেছেন ঠাকুরকে নিবেদন করতে। রামকৃষ্ণানন্দ মহারাজ সব ফল নিয়ে গিয়ে রাখাল মহারাজকে দিচ্ছেন। সবাই অবাক। ঠাকুরের জন্য ফল আনা হলো, সেই ফল মহারাজকে দিয়ে দিলেন। রামকৃষ্ণানন্দ মহারাজজি বললেন, মহারাজ খেলে ঠাকুরের খাওয়া হলো। মহারাজ হলেন ঠাকুরের পুত্র, পুত্র খেলে পিতারই খাওয়া হয়। রাজা মহারাজের চরিত্রের আরেকটি বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে তাঁর রসিকতা। এমনিতে তিনি খুব গুরুগম্ভীর, কিন্তু স্বামীজির মতো তিনিও নানা রকম রঙ্গরস করতেন। মঠে আছেন মহারাজ। একদিন মহারাজের একটু বদহজম হয়েছে। সেবককে বললেন রাত্রে তিনি কিছু খাবেন না। সেবক হচ্ছেন স্বামী নির্বাণানন্দজি। মহারাজের জন্য কিছু সন্দেশ রাখা ছিল। তিনি সেটা মহারাজের ঘরের পাশের ঘরে একটা পাত্রে চাপা দিয়ে রেখেছেন। পরদিন মহারাজের শরীর ভালো থাকলে তাকে দেবেন। পরদিন সকালে বাবুরাম মহারাজ এসেছেন মহারাজের খোঁজ খবর নিতে। ছোট্ট ছেলে যেভাবে নালিশ করে ঠিক সেইভাবেই মহারাজ বাবুরাম মহারাজকে বলছেন, দেখ না, আমার খিদে পেয়েছে, অথচ আমাকে এখনো কিছু খেতে দেয়নি। বাবুরাম মহারাজ সেবককে ডাকলেন, বললেন, এ কি, এখনো মহারাজকে কিছু খেতে দাওনি? সেবক তাড়াতাড়ি ছুটে গেছেন পাশের ঘরে সন্দেশ আনতে। ঢাকা খুলে দেখেন একটাও সন্দেশ নেই। এদিক ওদিক খুঁজলেন, কোথাও নেই, অথচ আর কিছু নেইও যে দেবেন। সেবক গিয়ে বাবুরাম মহারাজকে সব বললেন। বাবুরাম মহারাজ জিজ্ঞেস করলেন, ঢাকা দেওয়া ছিল তো ঠিক? বেড়াল টেড়াল আসেনি তো? রাজা মহারাজ তখন বলছেন, হ্যাঁ বাবুরামদা, খুব বড় একটা বেড়াল এসেছিল। বেড়ালটা এসে ঢাকা খুলে সব সন্দেশ খেয়ে আবার ঢাকাটা ঠিক মতন বসিয়ে দিয়ে চলে গেছে। বড় বেড়াল বলার সময় নিজের দিকে আঙুল দিয়ে দেখাচ্ছেন, অর্থাৎ উনি সব সন্দেশগুলো খেয়ে রেখেছেন। ভোরবেলায় খুব খিদে পেয়েছিল, তখন চুপি চুপি গিয়ে সব সন্দেশ খেয়ে ফেলেছেন। মহারাজের জন্মদিনে এখনো মঠে একটা খাবার দেওয়া হয়, উইলিয়াম ভট। মহারাজের নামকরণ সেটা। উইলিয়াম ভট্টা কি জিনিস? ওনাকে হয়তো যা খেতে দেওয়া হয়েছে সব খেতে পারেননি। ফল, মিষ্টি, দুধ কিছুটা হয়তো রয়ে গেছে। সেসব তিনি তখন একটি বাটিতে একসাথে মিশিয়ে নিজে একটু চেখে দেখতেন, তারপর অন্যদেরও দিতেন। এই জিনিসটার নাম তিনি দিয়েছিলেন উইলিয়াম ভট। আবার আছে মোগলাই চা। চায়ের পাতা দুধে ভিজিয়ে চা হবে, জলে ভিজিয়ে নয়। আর তার মধ্যে নানা রকমের মশলা, জাফরান, লবঙ্গ, এলাচ ইত্যাদি দেওয়া হবে। এই হচ্ছে মোগলাই চা। আরও কত ভক্ত আছে ঠাকুরের, রামদত্ত, সুরেন্দ্রনাথ মিত্র, আরও কতজন। আবার মহিলা ভক্তরাও আছেন, গোলাপ মা, গৌরী মা, গোপালের মা প্রমুখ। একদিকে নরেন, রাখাল ইত্যাদি ত্যাগী সন্তান, অন্যদিকে গিরিশ ঘোষ, মাস্টারমশাই প্রভৃতি গৃহী সন্তান। একদিকে পুরুষ ভক্তরা, অন্যদিকে স্ত্রী ভক্তরা। সবাইকে নিয়ে ঠাকুরের একটা অদ্ভুত সমাজ, অসাধারণ সে সমাজ। অবতার পুরুষ তো সকলের জন্য, সকলের এক একটা ভূমিকা আছে। একথা আমরা বলতে পারি না যে গিরিশ ঘোষের কোনো ভূমিকা নেই, রামদত্ত বা সুরেন্দ্র মিত্রের কোনো ভূমিকা নেই। সুরেন্দ্র মিত্র বরানগর মঠের বাড়ি ভাড়া দিতেন। আজকে যে বিরাট রামকৃষ্ণ মঠ মিশন দেখছি, প্রথম গড়ে উঠেছিল তাঁর টাকায়, সে কথা সবাই আমরা জানি। গিরিশ ঘোষ কতভাবে সাহায্য করেছেন মঠের ভাইদের। ঠাকুরের শেষ সময় টাকা পয়সার হিসেব নিয়ে গৃহী ভক্তদের মধ্যে একবার মনোমালিন্য হয়েছিল। গিরিশ ঘোষ তখন বলেছিলেন, বাড়ির প্রতিটা ইট পর্যন্ত বিক্রি করে ঠাকুরের সেবা করব। রামদত্ত কতভাবে ঠাকুরের প্রচার করেছেন। তিনিই তো নরেন্দ্রনাথকে দক্ষিণেশ্বরে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছিলেন। গৌরীমাও কতভাবে ঠাকুরের ভাব প্রচার করেছেন, বিশেষত মেয়েদের মধ্যে। স্বামীজি বিদেশ থেকে গৌরীমার প্রশংসা করে চিঠি লিখেছেন। কাজেই সবারই এক একটা ভূমিকা আছে। কারো কাঠবেড়ালির ভূমিকা, কারোর হয়তো খুব বড় ভূমিকা। সবাই স্বামী বিবেকানন্দ নন, কিংবা সবাই নাগমশাই নন, কিন্তু সবাই অনন্য সাধারণ।
সবার চরিত্রই আমাদের কাছে প্রেরণা স্বরূপ। এদের সকলের জীবনের কেন্দ্রে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। নিজের নিজের ক্ষেত্রে বসে তাঁরা যুগ অবতারের লীলা পুষ্টি করেছেন। এদের মধ্যে যে সম্পর্ক তা তো আজকের নয়, চিরকালের। যুগে যুগে ভগবানের সঙ্গে এরা এসেছেন, যুগে যুগে এরা ভগবানের সঙ্গে আসবেন। সত্যিই কলমির দল, একটাকে টানলে সবটা এসে যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কলমির দল শেষ পর্ব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।